সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। ওইদিকে কিন্তু আমাদের উনুনের কাজ চলছে। আজকের দিনটা যাবে, হয়তো শুকোতে তো সময় লাগে, যেহেতু এগুলো পার্মানেন্ট উনুন, একদিনে কিন্তু হয় না। ওই 2-3 দিন লাগে বানাতে, তারপরে সেটা একটু শুকাবে। তারপরে তো বর্ষাকাল, পাশেই তোমরা জানো পুকুর আছে, ছোট পুকুর। তো সেই পুকুরের জল চুয়ে চুয়ে কিন্তু আমাদের এই ঘর কিন্তু সারা বর্ষায় ভেজা থাকে। তো জানি না এবছর বর্ষায় এটা কি হবে। তো তার জন্য প্লাস্টিক দিয়ে উনুনটা করছে, মানে নিচে প্লাস্টিক পেতে। তো ওই যে সম্বল এই ছোট গ্যাসটা চা ঠা করার জন্য, দেখি আজকেও কি ভাত করতে হয় কিনা, কারণ উনুন যদি না শোকায় তাহলে আজকেও ভাতটা করে খেতে হবে। তো দেখি কি হয়। গ্যাসটাও তো আর মনে হয় শেষ হবে হবে এমন একটা অবস্থা। গ্যাস শেষ হলে তো গ্যাস বুক করার তো কোনো প্রশ্নই আসে না, মানে এত অভাব গ্যাসের। তো দেখা যাক, চা খাই। চাটা তো না খেলে সকাল সকাল ভালো লাগে না। মা সকাল সকাল সেন্টার গেছে, মুড়ি, কালকে দুধ ফেটে গেছে, জাল দেওয়া হয়নি, দুধ ফেটে গেছে, তো যে ছানা হয়েছে, তো দুধ ছানা আমার খেয়ে গেল। আর এখন আমরা খাবো চা। আর চলো, ঘুম থেকে উঠে মিস্ত্রি দাদাকে ফোন করলো যে ট্যাঙ্কিটা লাগিয়ে দিয়ে যাও। ওদের কোনো পাত্তা নেই, মানে ওরা কাজে অন্য কাজ নিয়েছে হাতে। তো জানি না কবে হবে। সব কিছু আনা হয়ে গেছে, এখন শুধু হলেই হয়ে যায় বাথরুমটা বাস। কিন্তু কি যে হচ্ছে কে জানে, জানি না আরও হবে কিনা। মিস্ত্রিদের এত ডিমান্ড। ঘুম থেকে উঠেই যে সুখ করে চা বানিয়ে খাচ্ছি, সেই সুখটা আর দুদিনের মধ্যেই হয়তো মিটে যাবে, কারণ এই গ্যাসটাও আমাদের ফুরোবে আর। তো জানি না তারপরে কিভাবে চা বানিয়ে খাবো। তোমরা অনেকেও বলেছো ইন্ডাকশন ওভেনটা লাগিয়ে নিতে। এখানে যে কারেন্টটা চলছে না সিরিজ লাইনের ওপর, সারাদিন মানে সিরিজ লাইন, মানে একদম খুব কম লাইট ফ্যান চলছে। আর এইসব ইলেকট্রিক্যাল কিছু জিনিস ব্যবহার করলে তাহলে আর হয়ে গেল। তো এখানে ইন্ডাকশন ওভেন লাগানোরও কোনো ব্যবস্থা নেই। ইলেকট্রিক কেটেলটাই ভালোভাবে মানে চালাতে পারি না, কারণ ইলেকট্রিক কেটেলেও অনেকটা কিন্তু বিল টানে। বিলটা বড় কথা না, মানে কারেন্ট টানে আর কি। তো এটাও ইলেকট্রিক কেটেলটাও ভালোভাবে চলে না, মোটর চলে না ভালোভাবে। তাহলে ভাবো, পুরো সিরিজ লাইন চলছে, যার জন্য মানে দিনের বেলাটা এরকম হয়। তো এবার ইন্ডাকশন ওভেনের অপেক্ষা করে থাকবো। হ্যাঁ, তো এই যে ছেলের খাবারগুলো নিলাম। খুশু নয় আমার খুশুকে না দেখাইলে বলে কি ভিডিওতে দেখাও নাই, তো আজকে খুশুকে নাক দিয়ে সর্দি পড়ে। দেখি দেখি খুশু, এই যে এদিকে এদিকে, বাবা এই দেখো খুশুর দাঁত হয়েছে, সবাই দেখো দেখো, এই যে 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 এই যে, নাও নাও আসো কোলে। একটা সত্যি কথা তোমাদের সাথে ভীষণ শেয়ার করতে ইচ্ছে করছে, চলো শেয়ার করি। যেহেতু ব্লগ, লাইফস্টাইল, মনের মধ্যে কি চলে কি না চলে সবটাই আমার মনে হয় তোমাদের সাথে শেয়ার করলে তোমাদেরও কিছু সময় সাজেশন পাই, তখন সেই সাজেশন অনুযায়ী চলতেও ভালো লাগে। মাঝে মাঝে, সবসময় যদিও বা কমেন্টটা চেক করতে পারি না, আজকাল খুব ব্যস্ত হয়ে পড়েছি। ব্লগ ছাড়ার পরই আর মানে মোবাইলটা বোধহয় ধরিই না, মানে ব্লগের মানে ওয়াইটি স্টুডিওতে গিয়ে তোমাদের কমেন্টটা চেক করবো সেটা হয়ে ওঠে না। তারপরেও আমি কিন্তু দেখার চেষ্টা করি। এই 2 মাস আমি ব্লগ করিনি ভালোভাবে, তোমরা জানো, জানুয়ারি ফেব্রুয়ারি ভালোভাবে করিনি। তো তো সেই অনুযায়ী তো আমার সেখান থেকে ইনকামটাও কিন্তু একদমই হয়নি বললেই চলে। ওই ধরো $200 $300 এরকম হয়েছে। ব্লগ দিইনি, তারপরে ওই ধরো মাসে বোধহয় 4-5টা ভিডিও দিয়েছিলাম, সেখান থেকে ওই $200 $300 তো সেখান থেকে হয়নি। আরও তো কিছু ভিডিও যখন দৌড়াই বলতে ভিউজ হয় আগের পুরনো ভিডিও, তো সেখান থেকেও কিন্তু ডলারটা আসে। ওই $200 $300 এরকম করে কিন্তু পেয়েছি। তো সেই টাকাটা তো আমার কিস্তি দিতে দিতেই চলে যায়। সত্যি কথা বলতে গেলে তোমরা জানো আমার সবচেয়ে বড় একটা লোন যেটা চলছে, গাড়ির লোনটা, আর সেটাও কিন্তু আমি শোধ করে দেবো, তোমাদেরকে বলেছি এই মাসে। যারখান থেকে নিয়েছিলাম উনি আমার নিজেরই মানুষ একজন, তো সমস্যা করছে ভীষণ। তার জন্য আমরা একটা মানে ডিসিশন নিলাম যে দেখো 4 বছর কিন্তু হয়েই যেত, আর মাত্র 6 মাস আছে, 6 মাস হলেই আমাদের 4 বছর হয়ে যায়। তারপরেও ওনাদের কিছু সমস্যার কারণে আমাকে কিন্তু লোনটা শোধ করতে হচ্ছে। তো 2 মাসের টাকা, মানে 8 মাসের টাকা দেওয়ার কথা ছিল, 2 মাসের কিস্তি অলরেডি দিয়ে ফেলেছি, আর 6 মাসের কিস্তি পাবে। 6 মাসের ওই ধরো লাখখানেক, না হলেও কম। সকাল সকাল হয়ে গেছে সেদ্ধ ভাত। আর দেখো এই জায়গাটার অবস্থা, কবে যে মিস্ত্রি আসবে আর এই জায়গাটার অবস্থা কি হয়েছে। ওকে কেন ভাত খেয়ে দিও না থাকে, বমি করে দিবে। হ্যাঁ
বেশি হাসা যায় না। বাবা ভয় দেখাও তো একটু, ভয় দেখাও, ভয় ভয়। না না, অপ অপ অপ, ভয় দেখায়। ফাঁকা ফাঁকা দাঁত উঠেছে। ফাঁকা ফাঁকা কার দাঁত? আর এদিকে দেখো, আজকাল এমন হয়েছে ভিডিওটা পুরোপুরি শেষ করতেই পারি না, মানে এত ব্যস্ত হয়ে পড়ি। এটা কিন্তু পরের দিনের। চলো, যেই ব্যাপারটা নিয়ে আমি আলোচনা করছিলাম সেটাই তোমাদের সাথে করি। ওই 8 মাসের একবারে ক্লিয়ার করার কথা ছিল, 1,08,000 টাকার মতন রয়েছে। তো 2 মাসের কিস্তি ওই মানে এখানে একটু সমস্যার জন্য পুরোটা ক্লিয়ার করতে পারছি না। 2 মাসের কিস্তি কোনো কারণে দেওয়া হয়ে গেল। তো এখন টোটাল আরও আছে 6 মাসের কিস্তি। তো 6 মাসেরটা আমরা একবারে দেবো, এই জন্য লাখ টাকা একটু কমে গেছে, ওই ধরো 80-90 হাজার টাকার মতন আছে। তোমাদের বললে তোমরা বিশ্বাস করবে না, এই মাসে মানে আমি ব্লগ করিনি ঠিকই, কিন্তু নানান সাইডে তো আমি কাজ করি। তো সেই সব টাকার থেকে যে টাকা পয়সাটা আমার ইনকাম হয়, আমি চেষ্টা করেছি আমার যত ধার ঋণ আছে আমি সব থেকে একবারে মুক্তি হয়ে যাব। কেন বলো তো, এই প্রত্যেক মাসের ধার ঋণগুলো মাথার মধ্যে এতটা চাপ থাকে না, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। আর ধার ঋণটা হয়েও যায়, যেমন ধরো হাতে যেমন আমাদের মোটা ক্যাশ থাকে না, তখন আমাদের কী হয়, ইএমআই করতে হয় জিনিসগুলো, বা ধরো লোন নিতে হয়। তো সেই সবের জন্য কিন্তু আমাদের এই জিনিসগুলো হয়ে থাকে। তো এবার চেষ্টা করব, যদি কিছু কেনার হয় তবে টাকা দিয়ে কিনবো, যদি না থাকে টাকা তাহলে কিনবো না, সত্যি বলছি। এই যে এই মাসে আমরা আর কি আমাদের একটা সেলফ হেল্প গ্রুপের একটা লোন ছিল, প্রায় 1.5 লাখ টাকার মতো নেওয়া হয়েছিল। বাগানটা দেখো পুরো পরিষ্কার করা হয়েছে। আর বাগানের যে গাছগুলো আছে, কয়েকটা গাঁদা ফুলের চারা ফেলে দিলাম, আর নোংরা। এই গাঁদা ফুলের চারাগুলো দেখো কত সুন্দর বেঁচেছে, এই যে একটা, এই যে একটা। আর এই দেখো, এটাও তো গাঁদা ফুলেরই, গাঁদা বলে, দেখো তো কি বলি, জবা। এখানে দেখো কি সুন্দর কড়ি এসছে, এই দেখো, এগুলো কি আদৌ কড়ি না কি আমি বুঝতে পারছি না, কারণ এত ছোট গাছে ফুল ফুটবে, প্রচুর কড়ি এসছে, বুঝতে পারছি না ঠিক প্রত্যেকটা গাছেই। এটা কড়ি নাকি এমনি পাতা বার হবে, মনে তো হচ্ছে কড়ি ফুলের। হ্যাঁ, এখানে কয়েকটা আলু গাছ হয়েছিল নোংরার মধ্যে, ওই যে গাছগুলো আছে নিচে, কিন্তু আলু হয়েছে। আর একটা এই যেখানে দেখো মিষ্টি কুমড়ার গাছ হয়েছে। আর বাড়ি থেকে যেই গাছটা লতটা বার হয়েছে, এই যে মাচা করে দিয়েছে সুন্দর, এই যে সুন্দর মাচা করে দিয়েছে, এটার মধ্যে দেখো এই যে কি সুন্দর, এই যে মিষ্টি কুমড়া হবে এখানেই ঝুলে ঝুলে থাকবে, দেখতে বেশ ভালো লাগবে। আর আজকের পরিবেশটা না দুর্দান্ত লাগছে, অসাধারণ লাগছে আজকের পরিবেশটা। আমার সব গাছ বোধহয় মারা যাবে, আমার যেটা মনে হয়। কেন বলো তো, এই বাবা একটা লাউয়ের ডগা ওখানে, চলো তো গিয়ে দেখে আসি। খালি পায়েই আসলাম, না হলে যোগ ধরবে, না হলে কাদা। যোগ ধরার জন্য নয়, সব থেকে বড় কথা কাদা, যে যোগ আমাদের এখানে কি বলবো। আর তার মধ্যে যে পা ঢুকে যাবে, তো এই যে দেখো কাদা, এই দেখো, এই দেখো, বুঝতে পারছো কোনটা যেন দেখলাম, ও এই যে দেখো, উফ এত সুন্দর ডালগুলো, কি ব্যাপার, কেন এখান দিয়ে উঠে যা, উঠে যা। এত সুন্দর মিষ্টি কুমড়ার ডালগুলো হয়েছে, মনে হয় যেন এখনই নিয়ে সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি দিয়ে খাই। তো কুমড়োর ডোগাটা উপরে তুলে দিই আর কি, তাহলে গাছগুলো বেশ ভালো হবে। অনেকে বলে চৈত্র মাসে নাকি লাউ গাছ কেটে ফেলতে হয়, জানি না ঠিক কতটা সত্য। তারপরেও এত সুন্দর লাউ গাছগুলো তুলেছি, কেটে ফেললে কীরকম হয় বলো তো, তোমাদের এরকম নিয়ম আছে নাকি জানি। এই যে তুলে দিলাম, আর দেখো নিচ দিয়ে বেরিয়েছে, এই যে, এই যে, আর ওই যে দেখো একটা মাথা যাচ্ছে, এগুলো কেটে দেবো, এগুলো কেটে চচ্চড়ি দিয়ে খাবো। গ্যাস নাই তোমার, কাঠল, গ্যাসটা আছে, কিসে রান্না করবে? দেখো গাছে করলা হচ্ছে, ছোট ছোট করলা, এই দেখো, এই দেখো ফুল এসছে কি সুন্দর। হ্যাঁ, আগা পড়ে গেছে রে, তোলো তোলো তোলো, এত সুন্দর কষ্টের গাছ। দাও, এই দেখো কি সুন্দর ডগাটা,
বেগুনি টকা, দারুণ লাগে খেতে, গরম গরম ভাত। আর আজকে তো বৃষ্টির দিন, খিচুড়ি খাওয়া যেতে পারে এটা দিয়ে। এরকম নিজের কাছে সবজি খেতে যে কি ভালো লাগে কি বলবো। যেখান দিয়ে বার হয়েছে এটাও কাইটা এটা কি করবো। তো এই যে দেখো সুন্দর ডগা নিয়ে নিলাম। এবার এটা দিয়ে টমেটো দিয়ে আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে একটুখানি চচ্চড়ি করব। প্রত্যেক দিন না মাছ ভালো লাগে না। ও আজকে তো ঝিনুক দিয়ে করা যাবে, ঝিনুক আছে, কুমড়ার টাকাও খাওয়া যাবে। তো ভিডিওর মাঝখানে কথা বললে যে এরকমই হয় আর কি। তো যেটা বলছিলাম, এই মাসে আমরা কিন্তু সেলফ হেল্প গ্রুপের যে লোনটা ছিল আমাদের, সেটাও একটা বড় লোন ছিল। মাসে বোধহয় আমাদের 6,000 কি 7,000 টাকার মতো দিতে হতো। সেই লোনটাকে আমরা একবারে ক্লোজ করেছি। তোমরা বিশ্বাস করবে? হ্যাঁ বন্ধুরা, এই মার্চ মাসেই, মানে এই মার্চ মাসটা আমাদের যে কি যাচ্ছে আমি তোমাদের বললে তোমরা বিশ্বাসই করবে না। এত এত লোন আমরা শোধ করেছি এই কাজ করে আর কি। এই ব্র্যান্ড প্রমোশনের সমস্ত কাজবাজ করে এই লোনগুলো কিন্তু শোধ করেছি। তারপরে গালামাল দোকানে আমাদের কিছু বাকি বকেয়া ছিল। যেমন ধরো আমরা যখন ওই করেছিলাম ত্রাণের সময় আর কি, সব টাকা দিয়ে কিন্তু আনতে পারিনি, কিছু টাকা দিয়েছিলাম আর কিছু টাকা আমরা বাকি রেখেছিলাম দোকানে। সেই টাকাটাও আমরা কিন্তু এই মাসে শোধ করলাম। ওখানে ধরে নাও 20,000 টাকার মতন। ঘরেরও কিছু মাসকাবারি বাজারের টাকাও ছিল আমাদের, মানে গালামাল দোকানের। দেখো আমি যা বলি একদম নিট অ্যান্ড ক্লিন কথাবার্তা, যেরকম যেটা হয় আমাদের সাথে আমি সেটাই বলি। গালামাল যেটা খাই সেটারও তো টাকা থাকে, তো সেটা আর ত্রাণের টাকা মিলে টোটাল 20 এরকমের মতন ছিল। আর কিছু বাকি ছিল 2-3 হাজার, সেটা বাকি রাখা হয়েছে। সেই ক্যাশটা আমাদের কাছে ছিল না বলে দিতে পারিনি। তো এদিকে দুটো গেল চাপ মাথার থেকে। তারপরে আয়ুষের ডাক্তার দেখানো, ওষুধ নেওয়া, সেটাও সেই অ্যামাউন্টটাও কিন্তু প্রত্যেক মাসে আমাদের দিতে হয়। সেটা তো তোমাদের মানে সেটা তো ধরতেই হবে। তো এই মাসে একটু বেশিই গেছে, কারণ এই মাসে অনেক ওষুধ দিয়েছে, ওষুধ চেঞ্জ করেছে। তারপরে হচ্ছে সমস্ত কিছু মিলে এই মাসে ওর ওষুধ মিলে ওখানেও ধরো এই 18-19 হাজার টাকার মতন গেছে ডাক্তারের ভিজিট নিয়ে। তো এটা গেল। তারপরে তো সংসার খরচা আছে, তারপরে আরও তো লোন টোন আমাদের আছে, এক্সট্রা টুকিটাকি ছোটো ছোটো মোবাইলের লোন এসব তো আছেই। সমস্ত মিলিয়ে মানে আমরা এতটা হিমশিম খাচ্ছি কি বলবো। তার মধ্যে গাড়ির লোনের টাকাটাও কিন্তু আমাদের সাইড করে রাখা আছে। তো এখন এই মুহূর্তে দাঁড়িয়ে সব মিলিয়ে আমার মনে হচ্ছে এই যে 2 মাস যে ব্লগ করিনি, এই ব্লগটা করলে বা একটা মাস মানে আগের মাসে 2 মাস তো করিনি, মানে আমি আগের মাসের কথা বলছি। আগের মাসে যদি ভালোভাবে ব্লগ করতাম তাহলে এই মাসের 22 তারিখে আমার একটা মোটা অঙ্কের টাকা ঢুকতো। সেই টাকাটা দিয়ে সংসারটা হয়তো ভালোভাবে চালাতে পারতাম, খুশের বার্থডেটা করতে পারতাম। আবার এটাও ঠিক, শুধুমাত্র ব্লগের টাকা দিয়ে কখনোই আমাদের এই যে কি বলে এই যে লোনগুলো শোধ করা সম্ভব হতো না। সত্যি বলছি, ব্লগের টাকা দিয়ে তো সংসারের চালানো, ডাক্তার খরচ, কিস্তি যা আছে এগুলো করতেই তো আমাদের ব্লগের টাকা শেষ হয়ে যায়। এই ব্র্যান্ড প্রমোশনের টাকা দিয়ে এত বড় বড় লোনগুলো শোধ করতে পারলাম। মানে ব্র্যান্ড প্রমোশনগুলো না করলে হয়তো এগুলো করতে পারতাম না। তো এটাও সত্যি, ব্লগ করতে গেলে ওইদিকে ব্র্যান্ড প্রমোশন কমিয়ে দিতে হয়, ওইদিকে ব্র্যান্ড প্রমোশন করলে ব্লগটাও স্টপ রাখতে হয়। মানে চারিদিকে মানে অগোছালো। এখন মনে হচ্ছে যে এই 1 মাস ব্লগ করলে আজকে আমার কাছে একটা মাস গেলে একটা মোটা অঙ্কের টাকা ঢুকতো, সেটা দিয়ে আমি বাবুর বার্থডেটা তারপরে আর যাবতীয় যা হয় করতে পারতাম আর কি। তো বাবুর বার্থডেটার কথা ভাবছি যে করব কি করব না, কারণ খুব চাপ হয়ে যাচ্ছে। আর এত চাপ নিয়ে করাটাও আমার মনে হয় না সম্ভব, কারণ প্রচুর চাপ নিয়েছি জীবনে। আরও না জানি আমার ভবিষ্যতে আরও কী দিন দেখতে হবে, তার তো কোনো ঠিক নেই। তাই ভবিষ্যতের কথা ভেবে আমি জানি না বাবুর বার্থডেটা ঠিকঠাকভাবে করতে পারবো কি না। শুধুমাত্র কেক হয়তো কাটতে পারি। একটা কাজ করার কথা ছিল, সেই কাজটাও হয়তো এই গ্যাসের অভাবে আমাকে বন্ধ করতে হবে, সেই কাজটাও হয়তো করতে পারবো না। মানে গ্যাস বলতে এই ছোট্ট করে একটা অনুষ্ঠান করার কথা ছিল সমাজের লোকজনকে নিয়ে, কিন্তু ওরা উনুনে করবে না, গ্যাস লাগবে। তো তার জন্য গ্যাসের যেহেতু খুব মানে ক্রাইসিস, তার জন্য কিন্তু এই অনুষ্ঠানটা আমাদের স্টপ রাখতে হয়। একটা ছোট্ট করে করার কথা ছিল, অ্যানাউন্স করা হয়নি, কারণ অ্যানাউন্স করলে তো মানে কেমন হতো ব্যাপারটা। তার জন্য ভালোই হয়েছে, একদিকে ডিসিশনটা আবারও চেঞ্জ হয়ে গেছে। ভ্লগ মানে কি বলো তো, একটা হচ্ছে সিকিউর, যেমন চাকরির টাকা ঢোকে মাস গেলে, বেতন ঢোকে, ঠিক সেরকম ভ্লগে তোমার যাই তুমি মানে প্রত্যেক দিন যদি তুমি ভ্লগ দাও, ভিউজ আপ অ্যান্ড ডাউন তো হবেই, কিন্তু তারপরেও আমি তোমাদের বোঝানোর জন্য বলছি, যদি তুমি মাসে 50,000 টাকা ব্লগ থেকে ইনকাম করো, তাহলে তোমার পরের মাসেও সেটা না হলেও কাছাকাছি তোমার যাবেই। 48,000, 39,000 কিংবা 52,000, 53,000, এর কম বেশি হবে না যদি রেগুলার ভ্লগ দাও। তো এটা কিন্তু একটা মাসের যেরকম করে চাকরির বেতন ঢুকে, যে হ্যাঁ আমাদের জানা আছে এটা আমাদের ঢুকবেই, তো এটাই কিন্তু আমাদের ঢোকে।
ব্লগটা হচ্ছে পার্মানেন্ট একটা স্যালারির মতন, তোমরা নিশ্চিন্তে থাকতে পারবে যে ব্লগের টাকা দিয়ে তোমরা এই করবে সেই করবে, একদম নিশ্চিন্তে থাকতে পারবে। কিন্তু ব্লগ করা তো খুব চাপ, সারাটা দিন ক্যামেরার সামনে থাকতে হয়। আবার ব্লগ করলে আজকাল কি হয়, আজকাল যে যুগ পড়েছে, ব্লগ করলে সেই যুগের সাথে তুমি তাল মিলিয়ে চলতে পারবে না। হ্যাঁ, আজকাল তো পুরো শর্ট ফর্মে কাজ হয়, আর সেই সবের সাথে তুমি তাল মিলিয়ে চলতে পারবে না। ব্লগ করলে ওটা করতে পারবে না, আবার ওটা করলে ব্লগ করতে পারবে না। কিন্তু আমাকে দেখো, আমি কিন্তু দুদিকেই তাল মিলিয়ে চলার চেষ্টা করি, তাহলে আমার চাপটা কী হারে তোমরা ভাবো। কারণ ব্লগের সাথে যদি পড়ে থাকি তাহলে সেই মানে নতুনের আমি আপডেটগুলো পাচ্ছি না, দিতে পারছি না তোমাদের। নতুন নতুন যে আপডেটগুলো হচ্ছে, নতুন নতুন মানুষ যেভাবে নিজেকে আপডেট করছে সেই হিসেবে আমি করছি না, পুরনোই রয়ে থাকতে হবে আমাকে। আবার ব্লগটা ছাড়া দেখি চলেও না, ব্লগ না করলে এই যে এখন পস্তাতে হচ্ছে, এই ব্লগটা যদি করতাম তাহলে আজকে এই দিনটা আমাকে দেখতে হতো না। তো এই হচ্ছে ব্যাপার। তো আবার ওইটা না করলে আবার এই এত বড় বড় লোনগুলো আমি শোধ করতে পারতাম না। তো একদম কি বলবো আর তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমি ঝিনুকটাও সিদ্ধ করে নিয়েছি। দেখো, ঘৃণা পেও না, ঝিনুক খুবই ভালো জিনিস, পরিষ্কার জিনিস, চোখের জন্য ভালো, এগুলো খাওয়াও খুব উপকারী। আমরা গ্রামের মানুষ, রাজবংশী মানুষ, আমরা কিন্তু এসব খাই। আজকের কুমড়োর ডগা দিয়ে ঝিনুকের তরকারি হবে। আমাদের ঝিনুকের মাংস ছুলেই এই মাসটার মতো আমাদের কিন্তু কোনো মাসে এরকম ক্রাইসিস হয়নি, সত্যি বলছি। এই মাসটাতে তবে একটা দিক ভাবলে কিন্তু ভীষণ নিশ্চিন্ত লাগে যে এত বড় বড় আমরা লোনগুলো এই মাসে শোধ করতে পেরেছি। খাই না খাই, নুন ভাত খাই, তেল ভাত খাই, মানে তো মাথার থেকে এত বড় বড় চাপ আমাদের আর বহন করতে হবে না। প্রত্যেক মাসে টেনশন করতে হবে না যে লোনের টাকা দিতে হবে, কিস্তি দিতে হবে, ইএমআই দিতে হবে, যাই হোক বলো না কেন তোমরা, এই চিন্তাটা করতে হবে না। তো কি বলবো, খুব খারাপ লাগছে যে বাবুর বার্থডেটা হয়তো ভালোভাবে করতে পারবো না, যেটা প্ল্যান করেছিলাম। কথায় আছে না, কুছ পানে কে লিয়ে কুছ খোনা তো পড়তা হ্যায়, তো এরকম হয়েছে ব্যাপারটা। তো যাকে এখানে দেখো, ঝিনুক রান্না করার জন্য কুমড়োর শাক, বেগুন, লঙ্কা, আলু, পেঁয়াজ সব কেটে নিয়েছি। আর একদিকে দেখো, আমাদের কিন্তু উনুনে রান্নাবান্নাও শুরু হয়ে গেছে। গ্যাস নেই তো কি হয়েছে, গ্রামের মানুষ আমরা, উনুনে রান্না না করলে হবে? গ্যাসের চিন্তা ভুলে গিয়ে এই যে দেখো, উনুন কিন্তু কালকে বানানো হলো, আজকে রান্নাও শুরু হয়ে গেছে। অনেক কষ্টে ধরানো হলো। রান্নায় যদি একটু সুন্দর করে মন দিতে চাই, এদিকে খুশসোনা কিন্তু আর আমাকে রান্নায় মন দিতে দেয় না। এদিকে খুব কান্নাকাটি করে দেখো এখানে রান্না করছি, আর খুশসোনা ভীষণ কান্নাকাটি করছে, তাই ওকে কিন্তু গিয়ে কোলে নিলাম। আর ঘুম থেকে উঠেই আয়ুষ বায়না করছে যে ঝিনুক খুলবে, তাই দেখো ঝিনুক খুলতে বসে পড়েছে। এদিকে আমার ডাল হয়ে গেছে, আজকে টমেটো দিয়ে ডাল করছি। ওয়েদারটাও খুব খারাপ, বৃষ্টি বৃষ্টি। এদিকে আজকে আমাদের দুপুরের রান্নাতে আছে মুসুর ডাল টমেটো দিয়ে, তারপরে হবে এই ঝিনুকের তরকারি, কুমড়োর শাক, একদম গাছের টাটকা কুমড়ো শাক, তোমরা তো দেখলে কেটে নিয়ে আসলাম, সাথে আলু বেগুন দিয়ে এই তরকারিটা হবে। একদম মাংসের মতনই করতে হয়, তারপরে একটু সবজি দিলে বেশ ভালো লাগে। এখানে তাই আমি মশলাটাও বেটে নিচ্ছি, ওইদিকে খুশকে খাইয়ে দাইয়ে আবার দিয়ে আসলাম। রান্না করছিলাম আর এইসব চিন্তা আমার মাথার মধ্যে ঘুরঘুর করছিল, যেসব কথা তোমাদেরকে বললাম, আজকে শেয়ার করলাম, যে কিভাবে ম্যানেজ করবো, কীভাবে সবটা সামলাবো, মানে এইসবই ভাবছি আর কি। তারপরেও কিন্তু হাতে একটা মোটা অঙ্কের টাকা আমাদের রাখতেই হয়, কারণ আয়ুষের কথা তো বলা যায় না, কখন কখন বিপদের দরকার পড়ে। একটু ঠান্ডা পড়লে স্নান করতে চায় না। ইস, কাঁচা টমেটো দিয়ে মুসুর ডাল করে নিলাম। আর হচ্ছে কি বলে, এই দেখো, এই একটা জিনিস আমি বুঝলাম রান্না করতে করতে, যেমন বেশ কবে থেকে গ্যাসের সিলিন্ডার নেই শুনছি, রান্না করি গ্যাসে, ভয় লাগে, ভয় লাগছিল, কবে আমার সিলিন্ডারটা যেন শেষ হয়ে যায়, আমিও তো পাবো না, আর কোন লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হবে। এটা হ্যাঁ, কতগুলো তেল দিয়ে দিলাম রে, অল্প তেল দিলাম, কথা বলতে বলতে কতগুলো তেল দিয়ে দিলাম। লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হবে, গ্যাসটা যেন এই শেষ হয়, এরকম একটা ভয়। তারপর কারেন্ট না থাকলে মিক্সার গ্রাইন্ডারে ভাই, এই কারেন্ট নেই, মানে তাড়াতাড়ি করে বেটে নিই, বর্ষা বাদলের দিন কারেন্ট চলে যাবে, মিক্সার গ্রাইন্ডারে বাটা যাবে না। কিন্তু এই মাটির রান্নাঘরে থাকলে কোনো দিকেই কোনো চিন্তা করতে হবে না, উনুন আছে, খড়ি আছে, এই যে মশলা বাটা আছে, শিলনোড়া আছে, কি লাগে আর কোনো কিছু, মানে নো টেনশনে রান্না করো। হ্যাঁ, একটুখানি মানে গ্যাসে যেটা 2 চৌকায় বসিয়ে দিয়ে তাড়াতাড়ি হয়ে যায়, বাট এটা হবে না। তারপরে ওইখানেও তো রান্না তাড়াতাড়ি হয়, আর সবচেয়ে বড় কথা এখানে রান্না হয় টেস্টি, তার জন্য মাটির উনুন বেস্ট। কালকে উনুনটা করলো, আজকে রান্না শুরু হয়ে গেল। তো জানি না বৃষ্টি বাদল, বেশি বৃষ্টি হলে কি হবে, কারণ বাইরে পুকুরটা ডোবাটা ভরে গেলে না এই উনুনগুলো আবার ভিজে যায়, যদিও ভিতরে প্লাস্টিক দেওয়া আছে, তো দেখা যাক, তারপরেও জল যদি না চোয়ায়। টমেটোর ডাল মানে টক ডাল, আর টক ডালে দেখবে সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলে ডালটা খেতে কিন্তু অসাধারণ লাগে। তো
তো আমরাও কিন্তু নর্মালি সেভাবেই বানাই। আমার শ্বশুরবাড়িতে কিন্তু এইভাবে কেউ ডাল খায়ও না, বানায়ও না, ওরা টক ডালটা খায় না। তো আমি যেভাবে বানাই এইভাবে খেয়ে সবাই বলে এত টেস্টি হয় কী করে ডালটা। শুধুমাত্র সোমবারে সর্ষে আর শুকনো লঙ্কা, ব্যাস এইটুকুই। ডালটা হয়ে গেল, এবারে ভেজে নেব ঝিনুকটা ভেজে তারপর ঝিনুকের তরকারিটা বানাবো। তো ঝিনুকটা নুন হলুদ দিয়ে ভেজে তুলে রাখবো। এই ভাজাটা খেতেও কিন্তু দারুণ লাগে। আর ঝিনুক পরিষ্কার করতে কিন্তু একটু সময় লাগে, পেটের ভেতরে একটু নোংরা থাকে, সেগুলোকে বের করে দিতে হয়। যেমন করে আমরা মাছের পেটের যা সমস্ত নোংরা আছে কেটে বার করে দিই, ঠিক সেরকমই ঝিনুকের পেটেও একটু নোংরা থাকে, সেগুলো একটু ভালো করে ফেলে দিয়ে ভালো করে লবণ টবণ দিয়ে ধুলে ঝিনুক পরিষ্কার। রান্না করতে করতে খুশ আবারও কান্না করছে, তাই যে মা দিল, মানে থাকেই না একদম। এখন যত বড় হচ্ছে তত খালি মায়ের কোলচাটা হচ্ছে, একদমই থাকতে চায় না। লোকজন আছে বলে বাচ্চা নিয়ে উনুনে রান্নাবান্না সম্ভব, কিন্তু একটা সময় ভাবো তো, বাবা যখন অসুস্থ ছিল তখন কিন্তু উনুনেই রান্না করেছিলাম ফ্ল্যাট থেকে এসে, গ্যাস ছিল না বলে। এই বাচ্চাকে নিয়ে ছিল ভরা বর্ষা, কীভাবে যে রান্না করেছি তোমরা তো সেই ভিডিওগুলো দেখেছো, 1 বছর আগেরকার ভিডিও আর কি। আসলে কি বলো তো, এমন এমন কিছু সময় থাকে, ভগবান কিন্তু আমাদের পরীক্ষা নেয়। ঠিক 1 বছর আগেরকার কথা তোমরা একটু ভাবো, বাবা যখন পুরো অসুস্থ ছিল তখন আমি কিভাবে দিনগুলো কাটিয়েছি। তারপরেও মানুষের অট্টহাস, বাবাকে টাইম মতো খাওয়া দিতে পারি না, এই করি না সেই করি না, কিন্তু দেখো চেষ্টা কিন্তু করেছি, দিন রাত এক করে দিয়েছি বাবাকে সুস্থ করার জন্য, যতটা আমার দ্বারা সম্ভব। একটা ছোট বাচ্চা নিয়ে কেউ যদি করে দেখাতে পারতো, আমি তাদের কি বলবো, মানে তাদের পায়ে মাথা নত করতাম আমি, সত্যি বলছি। কমেন্টেই কত নানান রকম আমাকে মন্তব্য করতো মানুষ, এই হচ্ছে না সেই হচ্ছে না, বাবাকে ঠিকঠাক দেখতে পারছি না, কত রকম মানুষ কমেন্ট করতো। যাকে দীর্ঘ নিঃশ্বাস ফেলে সেই দিনগুলো আমি ভুলে যাওয়ার চেষ্টা করি। দিন চলে যায়, মানুষের কথাগুলো তো মনে থাকে, তাই না? এবারে দিয়ে দিলাম দেখো পাটায় বাটা মশলাগুলো। এই যে আলু বেগুনটা দিয়েছি, এখন এই মশলাটা দিয়ে ভালো করে সবজিটাকে কষাবো, কষিয়ে নিয়ে তারপরে দিব ঝিনুকটাকে, তারপর দিব শাকগুলোকে। মশলাটা খুব সুন্দর করে কষিয়েছি আর গন্ধও বেরিয়েছে পুরো মাংসের মতন। মানে যা যা মশলা লাগে, আদা রসুন পেঁয়াজ লঙ্কা জিরা সমস্ত মশলা দিয়ে কিন্তু আলু বেগুনটা দিয়েছি, টমেটো দিয়ে কষিয়ে নিয়েছি। আর এখানে দেখো মা এনেছে মাছ, একদম লাভ দিচ্ছে মাছগুলো। তো চলো এবারে দিয়ে দিব শাকগুলো। পুরো মশলা কিন্তু আমার কষানো হয়ে গেছে, কুমড়োর শাকগুলো দিয়ে দিব। আজকে ও বলছিল লাউয়ের ডগাগুলোও কাটতে, তো আমি বললাম না, লাউ কুমড়ো একসাথে খাওয়াটা ভালো না, ভালো হবে না। আজকে কুমড়োর শাক খাই, যেহেতু নিজের বাগান, নিজের শাকসবজি যখন মন যাবে তখনই খেতে পারবো। তো লাউ শাকগুলো আজকে খাওয়া হলো না, আজকে যে কুমড়োর শাক দিয়েই বানাচ্ছি। ওফ, আজকের তরকারিটা যা হতে চলেছে তোমাদেরকে কি বলবো। রান্না করছি আর এটাও ভাবছি, হাতে যখন টাকা পয়সা নেই সেরকম খরচা করারও কোনো মানে নেই, যে এখানে খরচা করব সেখানে খরচা করব। ভাবলে একদিকে ভালো লাগছে, টাকা হাতে থাকলেই মনে হয় এটা করি সেটা করি, এই কাজ করি সেই কাজ করি। আজ হাতে টাকা নেই আর মনে সেরকম আশাও নেই। একদিকে বেশ আগের মতো ফিল হচ্ছে, আমার আগের জীবনটা যেরকম ছিল 5 বছর আগেকার, সেরকম ফিল হচ্ছে, বেশ ভালো লাগছে সত্যি বলছি। এরকম মাঝে মাঝে এরকম দিন কাটানো উচিত। এই সাদামাটা জীবনটাই মানুষকে কিন্তু অনেক কিছু শেখায়, আর এই সাদামাটা জীবনটাই কিন্তু ভালো। যত তোমার হাতে টাকা পয়সা আসবে তত তুমি খরচা করবে, তত ধার ঋণে জর্জরিত হবে, তত তোমার মন চাবে এটা করি সেটা করি। তো যত সাদামাটা থাকবে কোনো চিন্তা নেই, নিশ্চিন্তে নুন ভাত ডাল ভাত খেয়ে জীবনটা বাঁচো, এতেই অনেকটা শান্তি। কিন্তু তারপরেও অনেক কিছু এমন প্রয়োজন পড়ে যে তখন টাকারই প্রয়োজন হয়, তাই না? মানে কোনো দিকই ভালো না। এ বাবা, আজকের ব্লগ দেখে অনেকটা বড় হয়ে গেছে, 23 মিনিটের হয়ে গেছে, এখনও তো আমার অনেক ভিডিও ক্লিপ বাকি আছে। আমি কত ভিডিও শ্যুট করছি, এই জন্যে আমার মোবাইলে জায়গা থাকে না। আমি যদি শ্যুট করি, কারণ আমার কাজের তো অভাব নেই, মানে একটা ভিডিও করার জন্য মানুষের যে কাজের প্রয়োজন হয়, মানে কিছু মানুষ যেমন ক্রিয়েট করে, আমাকে ক্রিয়েট করতে হয় না। আমার সংসারের যা যাবতীয় কাজ আছে আমি সেগুলো করলেই আমার ভিডিও একদম 25-30 মিনিট তারও পার হয়ে যাবে। 1.5-2 ঘন্টার ভিডিওকে আমি 20 মিনিটে নিয়ে আসি। তো আজকে দেখি কি, তারপরেও কিন্তু অনেকে বলো তোমার ভিডিও দেখতে ভীষণ ভালো লাগে, যত বড় করবে তারপরেও আমরা দেখব। তো যাকগে, তোমাদের জন্য আজকের ভিডিওটা আশা করি ভালোই লাগবে। তো এখন হঠাৎ করে আমার কি মনে হলো, একটুখানি তিতা করলা ভাজি। ওই তরকারিটা আমার সুন্দর করে হয়ে গেল, দেখো এত সুন্দর হয়েছে তরকারিটা। এটা যদি আরেকটু মাখো মাখো করতাম আরও ভালো হতো। একটু ঝোল রেখেছি, ইচ্ছে করলো আজকে। আর তিতা করলাটা কাটছি যে ডালের সাথে কী দিয়ে খাবে, তো তিতা করলা ভাজছি। আর আরেকটা রেসিপি করবো আর কি। একটু আগে তোমরা দেখতে পারলে আমি কিন্তু গাছ থেকে কয়েকটা কুমড়োর পাতা নিয়ে এসেছি, মানে কুমড়ো পাতার ডাল দিয়ে বড়া করব। অনেক দিন থেকে খেতে ইচ্ছে করছিল, তাই আজকে সেই রেসিপিটাই করব। পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে এই যে ডাল বাটার মধ্যে একটুখানি নুন হলুদ একটু রসুন থেতো করে দিয়েছি। দেওয়ার পর এবারে পাতাটার মধ্যে সুন্দর গায়ে লাগিয়ে দিচ্ছি। এটা কিন্তু ইউটিউব দেখে শিখেছি, আর রেসিপিটা অসাধারণ। নতুন ফোন কিনেছি, তারপরেও মোবাইলে জায়গা থাকে না, ভাবা যায় কেমন রাগটানা উঠে।
তো এখানে দেখো জায়গা নেই বলে পুরো ভিডিওটা শেয়ার করতে পারলাম না কীভাবে পাতাটা মুড়ে দিলাম। ওই 2 ভাঁজ করে মুড়ে নিয়েছি। তারপরে কড়াইটা গরম করে এখানে দেখো বড়াগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি। গরম ভাতের সাথে বিশ্বাস করো এই বড়াটা মানে বড়া রেসিপিটা এত টেস্টি লাগে কি বলবো। এবারে বড়াটা সুন্দর করে ভাজা হয়ে গেছে আমার, দেখো বড়াটা গরম গরম নামিয়ে নিচ্ছি। আসলে মনে পড়লো এবার আমার 2 দিনের ব্লগ তো একসাথে, তার জন্যই তো এরকম হচ্ছে, এত বড় হয়ে গেছে ভিডিও। যা হোক কোনো ব্যাপার না, তোমরা দেখছো এটাই অনেক। এতক্ষণ পর্যন্ত যারা দেখছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। পুরো ভিলেজ লাইফস্টাইলে ভিডিওগুলো করা হয়, যার জন্য ভিডিওগুলো কিন্তু সবার ভালো লাগে। আর লাইফটাই তো আমার ভিলেজ, তাই না? ভিলেজে থাকি, মানে গ্রামে থাকি, গ্রামের জীবনযাপন যেভাবে আমি চলি সেভাবেই তোমাদের সাথে শেয়ার করি, পুরো সাদামাটা ব্লগ। এবারে খুশের জন্য কিন্তু খিচুড়ি আবার মানে ছোট্ট যে গ্যাসটা আছে ওটার মধ্যে অল্প আছে, তো ওখানে আমি খুশের খিচুড়িটা বসিয়ে দিয়ে আসলাম। আর এইবারে গরম গরম ভাতটাও বেড়ে নিচ্ছি। আজকের রান্নাবান্না অসাধারণ হয়েছিল, সত্যি বলছি। আয়ুষের বাবা এসেই বলছিল যে আজকের রান্নাবান্নাগুলো একদম ন্যাচারাল, সত্যি ভালো লাগবে খেতে। তো প্রত্যেক দিন দুপুরবেলা যদি এরকম টেস্টি টেস্টি রান্না হয় তাহলে আর কী চাই বলো। তো চলো এবারে সবাইকে খেতে দিয়ে দিই। সকালে তোমাদের বললাম না সিরিজ লাইন, এই মিক্সার গ্রাইন্ডারটা চলছে না, খিচুড়ি হয়ে গেছে কিন্তু মিক্সিতে পেস্ট করতে পারছে না। তাই আয়ুষের বাবা দেখো গ্লাস দিয়ে ওই বাটির মধ্যে খিচুড়ি নিয়ে পেস্ট করছে, খুশ যাতে খেতে পারে। তারপরেও কিন্তু খুশটা খেতে পারেনি, বমি করে দিয়েছে। তো পরে আবার দুধ গুলিয়ে ওকে খাইয়েছি আর কি, মানে খুব একটা ভালো খায়নি, ওই গলায় একটুখানি লেগেছিল, বমি করে দিয়েছে। তো দেখো আয়ুষের বাবা সবাই খেতে বসে পড়লো। তো একবার তরকারিগুলো দেখাই, এই যে ঝিনুকের তরকারি, টমেটো দিয়ে ডাল, আর তো বড়াটা দেখতেই পারলে যেই তিতা করলা আলু দিয়ে ভাজা, এইসব ছিল আজকের তরকারি। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি, ফিরে আসছি আগামীকাল আরও একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।